কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিসি 4 সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের দুটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন ছিল অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে এই প্রশ্নটির উত্তরের জন্য। এবং দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে, দেখো, ব্রজরানীর চরিত্র বিশ্লেষণ করে না গল্পটিতে তার ভূমিকা কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা এবছর খুবই রয়েছে, তাই অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো প্রশ্ন দুটি। এবং অবশ্যই তোমরা প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও। এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, আধুনিক যুগ যন্ত্রণা, তার থেকে মুক্তি পাবার ব্যর্থ প্রয়াস, সামাজিক শৃঙ্খলের ফাঁসে বিকিয়ে যাওয়া হৃদয় ধর্মকে অস্বীকার করার ব্যর্থ প্রচেষ্টা, একান্ত বাস্তবভাবে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নিরাসক্ত দৃষ্টিতে তার অশ্বমেধের ঘোড়া গল্পে ফুটিয়ে তুলেছেন। পরবর্তী বলা হয়েছে, আলোচ্য গল্পে আমরা দেখি যে গল্পের নায়ক কাঞ্চন কলেজ শিক্ষক, ভালোবাসে রেখাকে, তবে রেখা কী করে গল্পে তা স্পষ্ট না হলেও সে যে কাঞ্চনের ছাত্রী তুল্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দুজনকে গভীরভাবে ভালোবাসে, কাছে পেতে চায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে উদ্গ্রীব হয়ে আছে। তবে তাদের সম্মুখে একটাই বাধা, সমাজ সংসার গুরুজন। তবে কেন এই বাধা তাও অস্পষ্ট। যে কারণেই হোক তারা একসাথে সবার অগোচরে কোলাহল মুখর রাজপথে, পার্কে, গঙ্গার তীরে প্রভৃতি স্থানে বিকেলের পরন্ত রোদ্দুরে ঘুরে বেড়ানো ছাড়া অন্য কোনো বন্ধনে আবদ্ধ হতে এখনও পারেনি। শুধু বিনিময় হয়েছে নীরব সম্মতি আর অগুচ্ছ মনের কথা। পরবর্তী বলা হয়েছে, কাঞ্চন সর্বদা ব্যাকুল হয়ে পড়ে, কবে রেখাকে সে বিয়ে করবে, কবে তাকে বউ বলে ডাকবে, আর একান্ত অনুগতের ন্যায় তার দুবাহুর বন্ধনে এসে ধরা দেবে। কিন্তু শত আগ্রহ সত্ত্বেও তা আর সম্ভব হয়ে ওঠে না। তাই তো ঘুরে বেড়ানোর সময় যদিও কোথাও লাউডস্পিকারের সানাইয়ের সুর শুনতে পায়, তারা ব্যাকুল হয়ে ওঠে, ওই বুঝি তাদের বিবাহের সানাই বেজে উঠেছে। এমনিভাবে একদা ঘুরে বেড়ানোর সময় সানাইয়ের সুর কাঞ্চন বড় ব্যাকুল হয়ে পড়ে রেখাকে নিজের করে পেতে। ইচ্ছা হলো ফুলওয়ালির কাছ থেকে এক ছোড়া ফুলের মালা কিনে নিয়ে রেখাকে খোবাতে পরিয়ে দেয়। কিন্তু বিশেষ সংকোচবশত তা বাস্তবে সম্ভব হয় না। তবে কাঞ্চনের মনের কথা রেখার কাছে অজানা রইল না। রেখা শতপ্রণোদিতভাবে ফুলের মালা কিনে কাঞ্চনকে দেয় তার খোপাতে পরিয়ে দিতে। কাঞ্চন অপেক্ষায় থাকে কখন নির্জন স্থান আসবে, সেখানে সে মালা পরাবে। পরবর্তী বলা হয়েছে, নির্জন স্থান হিসেবে গঙ্গার ধারকে তারা বেছে নেয়। যানবাহন হিসেবে 2 টাকা 50 পয়সা ভাড়া একটা ঘোড়ার গাড়িতে বসে পড়ে। বড় কাছাকাছি তারা। ঘোড়ার পায়ের শব্দে তাদের কথাবার্তা মিশে এক অপূর্ব প্রেমময় পরিবেশ সৃষ্টি করে। তারপরে নেমে আসে প্রাকৃতিক দুর্যোগ। গাড়ির পর্দা ফেলতেই একেবারে নির্জন ঘরের রূপ নিল। ধীরে ধীরে তারা আরও কাছাকাছি চলে আসে। কিন্তু নীরবতার হাত থেকে তাদের মুক্তি নেই। যে সময়টার জন্য এযাবৎ তারা অপেক্ষা করেছিল, আকাশের বৃষ্টিধারা সে সুযোগ করে দিল। মনের দুর্বলতা আর কাটতেই চায় না। প্রাকৃতিক নিয়মে অবশেষে বড় কাছাকাছি চলে আসা সম্ভব হয়। কাঞ্চন স্বতঃস্ফূর্তভাবে বউ বলে সম্বোধন করে রেখাকে। রেখাও তাকে স্বামীন বলে ডাকে অনুচ্চ স্বরে। কখন তারা গাড়িতে গঙ্গার তীরের কাছে চলে এসেছে খেয়াল নেই। গারোয়ানের কণ্ঠস্বরে স্পষ্ট হয়ে যায়। মালা পরানোর বিশেষ মুহূর্তটি আর শেষ হয় না। গাড়ি থেকে নেমে এসে 2 টাকা 50 পয়সা ভাড়া হিসেবে দিতে গেলে গারোয়ান তিক্ত কণ্ঠে বলে ওঠে, 5 টাকার কম হবে না। ফুর্তি করবেন, হোটেল ভাড়া কি দেবেন না? গারোয়ানের একথা শুনতেই রেখা চমকে দু হাতে নিজের কান চেপে ধরতে যাওয়ায় মালাটা হাত থেকে রাস্তায় পড়ে যায়। তারপরে সমস্ত ক্রোধ সম্বরণ করে পায়ে পায়ে দুজন এগিয়ে গিয়েছিল। কারণ একান্তে
কারণ একান্তে কাঁদবার মতো কোনো আশ্রয় তাদের জানা ছিল না। পরবর্তী বলা হয়েছে, বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ ইচ্ছার প্রতিকূলতার গমন করে তাদের মনের মধ্যেকার সুখ পাখিটাকে কিভাবে কঠোর যন্ত্রণার দ্বারা নিঃশেষ করতে বসেছে, দিনের পর দিন তার স্বরূপ ব্যাখ্যা প্রদানে এ গল্প বিশেষ সার্থকতাও অর্জন করেছে। লেখকের দৃষ্টিতে প্রেম নামক অনুভূতিটাও আজ হয়ে উঠেছে পুরাণের অশ্বমেধের ঘোড়া। লেখক জানিয়েছেন, স্বর্গের উচ্চে শোভা এখন ধর্মনিরপেক্ষ কলকাতার মাঠে পাটোয়ারি বুদ্ধিতে বাজি দৌড়ায়। আর যে যজ্ঞের অশ্বকে ফিরিয়ে আনতে ভগীরথ মর্তে গঙ্গায় এনেছিল মাত্র 2.5 টাকার বিনিময়ে সে আমাদের খিদিরপুর পৌঁছে দেবে। অর্থাৎ দিনে দিনে যে প্রেমের সংজ্ঞা পাল্টাচ্ছে সে বিষয় নিশ্চিত। আজ একবিংশ শতকের পাদলগ্নে এসে লেখকের বিশেষ অনুভূতি, প্রেম আমাদের লজ্জা, আমাদের যন্ত্রণা, আরও জানিয়েছেন, পৃথিবী বদলায়, জীবন বদলায়, আমাদের বয়স বেড়ে যাচ্ছে, মনে মনে আমরা আরও দ্রুত বুড়িয়ে যাচ্ছি, অথচ সেই মৌলিক ছকের ওপর খুঁটির মতো পেছোচ্ছি। অর্থাৎ সমাজের সর্বত্র জুড়ে চলছে অবক্ষয় আর অবক্ষয়। নেই কোথাও আশার প্রতিচ্ছবি, প্রেমও ক্রমেই হয়ে পড়েছে বিবর্ণ, কোথাও নেই এতটুকু মুক্তি। তাই অশ্বমেধের গর্বিত দুরন্ত ঘোড়াকেও সময়ের নিষ্ঠুর শাসনে একদা বাধা পড়তে হয়। এইভাবে গল্পে, কবিতার অশ্বমেধের যুগ যন্ত্রণার চিত্রটি ফুটিয়ে তুলেছে অশ্বমেধের ঘোড়ার যুগ যন্ত্রণার চিত্রটি ফুটিয়ে তুলেছেন রেখা ও কাঞ্চনের প্রেমের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন ছিল তোমাদের, ব্রজরানীর চরিত্রটি বিশ্লেষণ করে না গল্পটিতে তার ভূমিকা কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন, উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, প্রথম পয়েন্ট ভূমিকা, বলা হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা না গল্পটিতে প্রধান চরিত্রের মধ্যে অন্যতম চরিত্র হলো ব্রজরানী। সমস্ত গল্পের মধ্যে কেন্দ্রীয় নারী চরিত্র রূপেও সে প্রতিষ্ঠিত। এখানে ব্রজরানীর জীবনের 2টি রূপ দেখানো হয়েছে। একটি তার স্বামী কালীনাথের জীবত অবস্থায় সুস্থ মধুর প্রেমময় দাম্পত্য জীবনের দিক, অন্যটি স্বামীর হত্যার দুঃখ যন্ত্রণায় তার নীরব বিধবা জীবনযাপনের পরিচয়। ঘটনার পরম্পরা এবং পারিপার্শ্বের আঘাতেই তার জীবনের ট্র্যাজেডি ঘনিয়ে উঠেছে। স্বামীর প্রতি আন্তরিক ভালোবাসা, অন্তরের প্রতি বিশ্বাস ও অকৃত্রিম স্নেহ, অন্যদের প্রতি যেন এক অমলিন ব্যবহার মহীয়সী নারীর ভূমিকায় তাকে চিরস্মরণীয় করে তুলেছে। দ্বিতীয় পয়েন্ট, ত্রিমুখী পরিচয়। ব্রজরানীর চরিত্রের মধ্যে দেখা যায় 3টি দিক। প্রথম হচ্ছে স্বামী কালীনাথের সঙ্গে তার সনাতন ভারতীয় ঐতিহ্যের অনুসারী মধুর প্রেমময় দাম্পত্য সম্পর্ক। দ্বিতীয় দিক রয়েছে স্বামীর বন্ধু এবং মামাতো ভাই অনন্তের সঙ্গে প্রীতি ও বিশ্বাসজড়িত বৌদি দেবর সম্পর্ক। পরে স্বামীর হত্যাকারী সেই অনন্তের শাস্তি লাভের জন্যই প্রতিশোধ কামনা। তৃতীয় দিক রয়েছে বিশুদ্ধ মানবিকতায় এবং ক্ষমা ও করুণার মধ্যে দিয়ে মমতাময়ী নারী সত্তার প্রকাশ। প্রথমে 1 দাগে বলা হয়েছে, ব্রজরানী ভারতীয় নারীর আদর্শে গড়া, তাই প্রেমে ও ভক্তিতে পরিপূর্ণ হয়ে স্বামীকে গ্রহণ করেছে। সে কালীনাথের কাছে তার হৃদয় রাজ্যের রানী। স্বামীর ভালোবাসায় সে মুগ্ধ, তবু সে আধুনিকা নয় বলেই রানীর রাগ তেমনভাবে মেনে নিতে পারেনি। আবার তার অবৈধ ব্রত পালনের অনুষ্ঠানের প্রতি বিশ্বাস করার মধ্যে দিয়েও ভারতীয় নারীর পতিব্রতের রূপ এবং পুরনো ঐতিহ্যের প্রতি অনুরাগের চিহ্ন পাওয়া যায়। 2 দাগে রয়েছে অনন্তের সঙ্গে তার সম্পর্কটিও প্রথম দিকে অত্যন্ত মধুর ছিল। স্বামী কালীনাথের ভাই এবং বন্ধু হওয়ায় তার প্রতি ব্রজরানীর দেবরসুলভ স্নেহ, প্রীতির অকৃত্রিম ব্যবহার চোখে পড়ে। সেই আন্তরিকতার বশেই ব্রজরানী তাকে জলখাবার দিয়ে আপ্যায়ন করে। অনন্ত শহরে ফুটবল ম্যাচ খেলতে যাবে শুনে সে তাকে নিজের বাপের বাড়িতে অতিথি হওয়ার জন্য অনুরোধ করে। না গেলে ঝগড়া হবে বলে হুমকিও দেয়। এই সহজ মধুর সম্পর্কের পরিবর্তন হয় যখন অনন্ত হঠাৎ তার স্বামীকে হত্যা করে। স্বামী হত্যা ও অনন্তের প্রতি বিরূপতা তার মনে তখন থেকেই সৃষ্টি হয়। এর ফলে তীব্র প্রতিশোধ বাসনায় ব্রজরানীর মন শক্ত হয়। উন্মাদ অনন্ত সুস্থ হলে আদালতের বিচার অনুযায়ী তার শাস্তির বিধান হবে, এই আশায় ব্রজরানী 8 বছর অপেক্ষা করে। এই 8 বছর আগে সেই প্রতিজ্ঞাবশেই সে চুলে তেল দেয় না। কঠিনতম দণ্ড লাভে বিধবস্ত অনন্তকে দেখার জন্য সে যেন সেই নির্মম দিনের জন্য নিজেকে প্রস্তুত করে। পরবর্তী বলা আছে,
3 নম্বরে, ক্রমে ক্রমে আদালতে বোজরানির সাক্ষ্য দেওয়ার দিন উপস্থিত হলো। কালীনাথ হত্যা মামলায় নিহতের বিধবা স্ত্রী হিসেবে সাক্ষী দিতে আসে বোজরানি, কিন্তু কাঠগড়ায় পলিত কেশ, ভগ্ন শরীর, শীর্ণকায় কুজো হয়ে পড়ে। ওরা অনন্তকে দেখে বোজরানির পূর্বের সমস্ত নির্মর্ম সংকল্প ও তীব্র প্রতিশোধ বাসনা প্রস্তুতি অসার বলে মনে হয়। বোজরানির মধ্যে শুরু হয় তীব্র মানসিক দণ্ড। এই অন্তর্দণ্ডের মধ্যে দিয়েই চরিত্রটির নাটকীয় পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। প্রবল শক্তির অহংকারে পূর্ণ 8 বছর আগের সেই যুবকটিকে এই ভেঙে পড়া স্তূপের মতো অবস্থায় দেখে তার মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। লেখকের ভাষায় বোজরানি স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দীপ্ত দাম্ভিক বলশালী যুবা? কই, সে কোথায়? কি সেই মানুষ? না না, সে নয়, হইতে পারে না। তাহার অন্তরের একটা প্রবল আবেগ আসিয়া অকস্মাৎ তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। কালীনাথ চিঠি জাল করেছিল। সেই অপরাধে সে যে অনন্তের রাগের কারণ, তা সে মৃত্যুর পূর্বেই জেনেছিল। কিন্তু বোজরানি তার স্বামীর অপরাধের কথা, অর্থাৎ বেনামি চিঠি লিখে সম্বন্ধ বদলের ঘটনা জানত না। তাই অনন্তের প্রতি তার ক্ষমা প্রদর্শনের মূলে কোনো নীতি পালনের দায় ছিল না। এমনকি বোজরানির আচরণেও অনন্তের হত্যার মূল কারণ খোঁজার কোনোরূপ প্রচেষ্টা দেখা যায়নি। সম্পূর্ণভাবে মানবিক করুণার বশেই সে অভিযুক্ত আসামি অনন্তকে দেখে বিস্মিত বিব্রত বোধ করেছে। এইভাবে গল্পের বোজরানির চরিত্রটি লেখক ফুটিয়ে তুলেছেন। এই ছিল সম্পূর্ণ তোমাদের প্রশ্ন দুটির উত্তর। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।